জমজম কূপ আমাদের সকলের কাছে পবিত্র ও পরিচিত একটি নাম। পবিত্র কাবা ঘর থেকে মাত্র 21 মিটার দক্ষিণ পূর্বে জমজম কূপের অবস্থান। জমজম কূপের পানি আল্লাহর কুদরতের এক বিস্ময়কর নিদর্শন। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজিরা হজ করতে এসে এই জমজম কূপের পানি পান করেন, সেই সাথে দেশে ফেরার পথে পরিবারের জন্য এই জমজমের পানি নিয়ে আসেন। আল্লাহ তাআলার বিস্ময়কর নিদর্শন, এই কূপের পানি উত্তোলন শেষে মাত্র 11 মিনিটে কূপটি আবারও পরিপূর্ণ হয়ে যায়। আজ থেকে প্রায় 4000 বছর আগে শিশু ইসমাইল আলাইহিসসালামের পায়ের গোড়ালির ঘষাতে আল্লাহর হুকুমে মাটি থেকে পানি উঠতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ঝর্ণার সৃষ্টি হয়। পরেই বিশ্বজুড়ে এই ঝর্ণাটি জমজম কূপ হিসাবে পরিচিতি পায়। এছাড়া জমজম কূপের রয়েছে নানান ইতিহাস। কালের বিবর্তনে এই কূপের মুখ বন্ধ হয়ে গিয়েছিল। পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে আদেশপ্রাপ্ত হয়ে এই কূপ পুনর্খনন করেন। তখন পানির স্তর মাত্র 11 মিনিটে 13 ফুট উচ্চতায় ফিরে আসে। জমজম কূপ থেকে প্রতি ঘন্টায় প্রায় 3 কোটি লিটার এবং প্রতিদিন 70 কোটি লিটার পানি উত্তোলন করা হয়। এই পর্যন্ত প্রায় 2 বার জমজম কূপ পরিষ্কার করা হয়েছে। 1979 সালে তৎকালীন সৌদি বাদশাহ খালিদের নির্দেশে পেশাদার ডুবুরিদের কূপের ভিতরে পাঠানো হয়। 2 বারই এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন সৌদির একজন একাডেমিক ডক্টর ইয়াহিয়া। ডুবুরিরা টর্চ লাইট নিয়ে প্রায় 30 মিনিটের মতো কূপের ভিতর অবস্থান করেন। সেখানে তারা দেখতে পান কূপের গভীরতা 19.2 থেকে 19.8 মিটার পর্যন্ত। এর মধ্যে 9 মিটার পর্যন্ত প্লাস্টার করা অংশের নিচের পানির মধ্যে কম্পাসের কার্যকারিতা বন্ধ হয়ে যায়। একেবারে নিচে নেমে তারা ধাতব বালতি সহ বিভিন্ন পরিত্যক্ত জিনিস দেখতে পান। কূপের আশপাশ থেকে সাবমার্সিবল পাম্প দিয়ে পানি উত্তোলন করা হয়। এতে কূপের ভেতর পানির স্তর 5 মিটার নেমে আসে। তখনই কয়েক মিনিটের জন্য পানির উৎস দেখতে পেরেছিলেন ডুবুরিরা। আর জমজম কূপের সৃষ্টি থেকে আজও পানির স্বাদ, গন্ধ ও গুণাগুণের কোনো পরিবর্তন হয়নি। জমজমের পানিতে ক্লোরাইডের পরিমাণ বেশি থাকায় এ পানিতে কখনো কোনো জীবাণু জন্মাতে পারে না। আজ পর্যন্ত জমজমের পানিতে একটি ছত্রাক কিংবা শৈবালও জন্মায়নি। অলৌকিকভাবে জমজমের পানি পরিশোধন হয়ে যায়। পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা জমজম কূপের পানির রহস্য উদ্ঘাটনের জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন। জমজম কূপের পানির কোনো রং বা গন্ধ নেই, তবে এর বিশেষ স্বাদ রয়েছে। কিং সৌদি বিশ্ববিদ্যালয়ে জমজম কূপের পানি পরীক্ষা করে এর পুষ্টিগুণ ও উৎপাদনগুলো নির্ণয় করেছে। জমজম কূপের পানির প্রতি লিটারে আছে 133 মিলিগ্রাম সোডিয়াম, 96 মিলিগ্রাম ক্যালসিয়াম, 38.88 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, 0.72 মিলিগ্রাম ফ্লোরাইড, 124.8 মিলিগ্রাম নাইট্রাইট ও 124 মিলিগ্রাম সালফেট। জমজম কূপের পানি সম্পর্কে বিভিন্ন হাদিসের বর্ণনায় এসেছে, যে উদ্দেশ্য নিয়ে কেউ জমজমের পানি পান করবে আল্লাহ তাআলা সেই ব্যক্তির সেই ইচ্ছাগুলো পূরণ করে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি পান করতেন। সফরে বের হলে জমজমের পানি সঙ্গে রাখতেন। এই পানি অসুস্থদের উপর ছিটিয়ে দিতেন এবং তাদের পান করাতেন।